আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আয়োজন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 2 এর অনুশীলনী কোশ্চেনগুলো। অধ্যায় 2 এ তোমাদের জন্য রয়েছে আমরা সবাই মানুষ। এর অনুশীলনী অর্থাৎ তোমার বইয়ের তোমার 20 নাম্বার পেজে যে প্রশ্নগুলো আছে আমরা সেগুলো আজকে কি করব? সলভ করার চেষ্টা করব। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কি করবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। এবং আমরা প্রথমত দেখতে পাচ্ছি এখানে তোমার 20 নম্বর পেজে সঠিক চিহ্ন অর্থাৎ টিক চিহ্ন, এরপর তোমার শূন্যস্থান পূরণ, এরপর সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো রয়েছে। তোমরা যদি পরীক্ষায় ভালো নাম্বার পেতে চাও আশা করি তোমরা কি করবে? টিউটোরিয়ালটি বা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে দেখবা, কেননা আমাদের সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো কিছু আনকমন অর্থাৎ ইউনিক আইডিয়া থেকে তোমাদের অ্যান্সারগুলো করা হয়েছে, যেগুলো তো আশা করা যায় যদি তোমরা এইভাবে লিখতে পারো তাহলে পরীক্ষায় সম্পূর্ণ মার্ক পাবা, ভালো রেজাল্ট করতে পারবা। আসো এখন আমরা শুরু করি। তোমার অধ্যায়ের নাম কি? 2। দ্বিতীয় অধ্যায়ে আমরা জানি অধ্যায়টি কি? আমরা সবাই মানুষ। এখানকার মধ্যে তোমার সঠিক উত্তর টিক চিহ্ন দিয়ে, অর্থাৎ প্রথম সঠিক উত্তর আমরা টিক চিহ্ন দেব। প্রথমত বলা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি আমরা কেমন আচরণ করব। অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন যে সহপাঠী রয়েছে তাদের প্রতি আমাদের আচরণ হবে উত্তর গ সহায়তা করব। তাদেরকে আমরা কি করব? সহায়তা করব। এরপর 2 নম্বরে বলা হয়েছে আমার কোনো সহপাঠী বেঞ্চ থেকে নিচে পড়ে গেলে আমি কি করবো? অর্থাৎ তোমার কোনো সহপাঠী যদি বেঞ্চ থেকে নিচে পড়ে যায় তাহলে অবশ্যই কি গ নাম্বার ধরে তুলতে হবে, তাকে একটা ধরে তুলবো। এখন আসো তোমার খ নাম্বার সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে, অর্থাৎ আমরা এই 5টি শূন্যস্থান কি করব? পূরণ করব। আসো আমরা দেখে নিই অ্যান্সার গুলো। 1 নাম্বার বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষের বসবাস দেশের বৈচিত্র্যকে আরো কি করেছে? সমৃদ্ধ করেছে। শূন্যস্থান হবে কি? সমৃদ্ধ। 2 নম্বর আমরা একে অপরকে কি করব? সহায়তা করব। শূন্যস্থানে বসবে তোমার সহায়তা। 3 নম্বর সকল পেশার প্রতি ড্যাশ দেখাবো, সম্মান দেখাবো। 4 নম্বরে পরিবারের ছেলে ও মেয়ে সকলের ড্যাশ অধিকার, সমান অধিকার। 5 নম্বর সকলে একসঙ্গে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়। তাহলে আমরা যে 5টি তোমার শূন্যস্থান ছিল সেগুলো কি করলাম? আমরা সলভ করলাম। এরপর আছে কি 2টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং 2টি রচনামূলক প্রশ্ন। আসো আমরা সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলো সলভ করি। বন্ধুরা প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটি বাসায় কাজ কিভাবে করলে সহজ হয়। বন্ধুরা এখানে একটু কোশ্চেন গুলো তোমার ডিটেলস দেওয়া আছে, তোমরা এখান থেকে সম্পূর্ণটাও পরীক্ষা খাতায় লিখতে পারো অথবা এখান থেকে তুমি তোমার যতটুকু মন চায় অতটুকু নিয়ে পরীক্ষা খাতায় লিখতে পারো। কিন্তু আমার পরামর্শ হবে তোমরা কি করো? ভিডিওটা পজ করে বা ভিডিওটা স্টপ করে এই যে তোমার নোটগুলো আছে সেগুলো খাতার মধ্যে সুন্দর করে নিজে নিজে লিখবা। তাহলে কি হবে? একবার তোমার কি যদি তুমি লেখো তাহলে এই লেখাটা পড়াটা তোমার মাথায় কি মেমোরাইজ হয়ে থাকবে। আর যাদের কাছে একটু মনে হবে কি বড় হয়ে গেছে তারা কি করতে পারো? ভিডিওটা স্কিপ করে যেতে পারো অথবা এখান থেকে যে মেইন টপিকগুলো মেইন পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো নিয়ে তোমরা খাতায় লিখতে পারো। আর যদি ভালো মার্ক পেতে চাও অবশ্যই কি এভাবে লিখতে হবে। এখন বলা হয়েছে উত্তর কি তোমার এটা বাসায় অনেক ধরনের কাজ রয়েছে, ছেলে ও মেয়ে সকলের কি সকল কাজ করার যোগ্যতা রয়েছে। অর্থাৎ আমরা কি বলি? ছেলে মেয়ে সমান অধিকার। ছেলে মেয়ে সকল কাজ করতে পারে, যদিও প্র্যাকটিক্যালি এটা কি প্রুফ না। বাসায় এসব কাজ ছেলে ও মেয়ে সকলে মিলে করলে কি হয়? সহজ হয়। অর্থাৎ বাসার কাজগুলো কি ছেলে মেয়ে দুই উভয় মিলে করলে কি সহজ হয়। এছাড়াও নিম্নলিখিত পরিকল্পনা করতে পারে, অর্থাৎ বাসায় কাজ কিভাবে সহজ করা যায় তার পরিকল্পনাগুলো কি? প্রথমত কাজের পরিকল্পনা করা, অর্থাৎ তুমি যে কাজটি করবে কাজটি অবশ্যই তোমাকে কি করতে হবে? পরিকল্পনা করতে হবে। দ্বিতীয়ত কাজগুলো ভাগ করা, অর্থাৎ ছেলে এবং মেয়ে কোন কাজগুলো করবে বা বড় ভাইয়া বা বড় বোন বা ছোট ভাই বা ছোট বোন কোন কাজগুলো করবে সেগুলোকে কাজগুলো ভাগ করে নিতে হবে। এরপর পরিবারের অন্যান্য সদস্যদের সাহায্য করা, অর্থাৎ পরিবারের অন্যান্য যে সদস্যরা আছেন বাবা মা বা দাদা দাদি আত্মীয় স্বজন তাদেরকে কি করতে হবে? সহায়তা করতে হবে। নিয়মিত কাজ করা, অর্থাৎ নিয়মিত কাজগুলো যাতে কি হয়? রেগুলার করা যায় এবং বিশ্রাম না, একটানা কাজ করা যাবে না, বিশ্রাম অবশ্যই নিতে হবে। এইভাবে যদি আমরা কাজ করি তাহলে কি পরিবারের কাজগুলো করা আমাদেরকে অনেক সহজ হয়ে যাবে।
এবার 2 নম্বর সংক্ষিপ্ত কোশ্চেন ছিল, ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত। অর্থাৎ পরিবারে কি ছেলে মেয়ে থাকে, তাদের প্রতি আমাদের যেরকম ব্যবহার বা আচরণ করা উচিত তা হচ্ছে, প্রথমত ছেলে ও মেয়ে সকলের প্রতি সদয় ও সহানুভূতিশীল হওয়া উচিত। অনেক পরিবার দেখা যাচ্ছে কি মেয়েদের প্রতি কি অমানবিক অত্যাচার করে, এটা করা উচিত নয়। তাদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করতে হবে, অর্থাৎ ছেলে হোক এবং মেয়ে হোক কি তাদেরকে মান সম্মান আছে, অবশ্যই আছে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। ছেলে মেয়ে সবাইকে, এটা হবে কি সবাইকে সমান অধিকার ও সমান সম্মান দেওয়া উচিত, তাদেরকে অধিকার সবাইকে সমান দেওয়া উচিত। একটা ছেলে একটা ডিম পোস্ট খাবে আর একটা মেয়ে কি ভাজা ডিম খাবে এমনটা না, অর্থাৎ কি দিলে দুজনকে ডিম পোস্ট দিতে হবে, কারণ কি দুজনে কি আপনার সন্তান। এরপর হচ্ছে কোনো ধরনের বৈষম্য বা অমর্যাদা করা উচিত নয়, অর্থাৎ কি জমি জমার ক্ষেত্রে বা কাপড় চোপড়ের ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য করা উচিত না। তাদের সাহায্য ও সহযোগিতা করা উচিত, অর্থাৎ তাদের যে জিনিসপত্র দরকার পড়বে সেগুলো অবশ্যই কি তাদেরকে কিনে দিতে হবে, এবং তারা যে কাজগুলো করতে পারে না সেগুলোতে অবশ্যই সহযোগিতা এবং সাহায্য করতে হবে। তারপর লাস্টে হচ্ছে একে অপরের প্রতি ভালো ব্যবহার ও সম্পর্ক বজায় রাখতে হবে, অর্থাৎ আমাদের একে অপরের প্রতি কি করতে হবে, ভালো ব্যবহার রাখতে হবে এবং সম্পর্কটা যাতে ভালো থাকে সেই চেষ্টা চালিয়ে যেতে হবে। এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রথম প্রশ্ন হচ্ছে, কিভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে। অর্থাৎ বাংলাদেশে কি রয়েছে, বিভিন্ন ধর্মাবলম্বী লোকজন রয়েছে, চাকমা মারমা সাঁওতাল রয়েছে, সাদা কালো মানুষ রয়েছে, তারপর বিশেষ চাহিদা সম্পন্ন রয়েছে, অর্থাৎ তাদের মাঝে আমরা কিভাবে সম্প্রীতি গড়ে তুলবো, বা বিভিন্ন দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন মানুষ আছে, কিভাবে তাদের মাঝে সম্প্রীতি গড়ে তোলা যায় সে নিয়ে আমাদের আজকের আয়োজন। দেখো কি একে অপরকে সম্মান করা, আমাদের কি পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সম্মান থাকতে হবে, অর্থাৎ কি একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সম্মান থাকতে হবে। দ্বিতীয়ত কি ভালোবাসা ও সহযোগিতা, আমরা যদি একে অপরকে সাহায্য করি এবং ভালোবাসি তাহলে কি সম্প্রীতি গড়ে উঠবে। এরপর হচ্ছে ধর্ম ও ভাষার প্রতি শ্রদ্ধা, আমরা যেন সকল ধর্ম জাতি ও ভাষার প্রতি কি সম্মান দেখে, অর্থাৎ ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম যারা আছেন, বিভিন্ন রকম উপজাতি রয়েছেন এবং বিভিন্ন ভাষাভাষীর লোকজন বাংলাদেশে বসবাস করে, তাদের সবাইকে প্রতি কি আমাদের শ্রদ্ধা থাকতে হবে। তারপর কি ভিন্ন মত মেনে চলা, অর্থাৎ সবার মতামতকে শ্রদ্ধা করে সহনশীলতা বজায় রাখতে হবে, অর্থাৎ একজন একটা টপিক সম্পর্কে একটা মতামত দিলে আরেকজন আরেকটা মতামত দিতেই পারে, অর্থাৎ আমাদের কি করতে হবে, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং শুনতে হবে। শোনার পর আমাদের কাছে যেটা মনে হবে বেস্ট সেটা কি করবো, আমরা গ্রহণ করব। এরপর থেকে দ্বন্দ্ব এড়িয়ে চলা, সকল ধরনের ঝগড়া ও দ্বন্দ্ব কি করে এড়িয়ে চলে শান্তিপূর্ণভাবে বসবাস করলে কি সম্প্রীতি বাড়ে। অর্থাৎ এলাকায় যদি আপনি যদি পরস্পরের সাথে কি ঝগড়া বা দ্বন্দ্ব না জড়ান তাহলে দেখবেন সেই এলাকাটা কি থাকে আপনার শান্তিপূর্ণ থাকে, ফলে আপনার কি হবে সেই এলাকায় কি একটা সম্প্রীতি গড়ে উঠবে। এবার হচ্ছে মানবিকতা, মানুষের প্রতি ভালো মনোভাব ও মানবিকতা দেখালে সম্পর্ক আরো মজবুত হয় এবং সম্প্রীতি গড়ে ওঠে। বন্ধুরা এই ছিল মূলত তোমাদের হচ্ছে কি রচনামূলক প্রথম প্রশ্নের অ্যান্সার। এরপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন হচ্ছে কি, বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে আমাদের কিরূপ আচরণ করা উচিত বা আমরা কিরূপ আচরণ করব। আমরা যারা স্কুলে একসাথে পড়ি তাদেরকে কি বলে, সহপাঠী বলা হয়। আমরা সকলে কি একই রকম নই, আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের মধ্যে কেউ কি চোখে কম দেখে, আবার কেউ কি কানে কম শুনে, অথবা কেউ একটু কি কম বুঝে, তাদেরকে আমরা কি বলি, বিশেষ চাহিদা সম্পন্ন, এটা সম্পূর্ণ হবে সম্পূর্ণ মানুষ বলি। বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে আমাদের আচরণ যেরকম হওয়া উচিত, প্রথমত কি করবো, তাদের সাহায্য করব। বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাহায্য প্রয়োজন হলে আমরা তাকে কি করে সহায়তা করব। বন্ধুরা এখানে কোশ্চেন গুলো তোমার পয়েন্ট এবং ব্যাখ্যা দেওয়া আছে, যদি তোমার কাছে মনে হয় যে কি প্রশ্নটা বড় হয়ে যাচ্ছে বা কঠিন হয়ে যাচ্ছে তাহলে তোমরা জাস্ট পয়েন্ট গুলো লিখে দিতে পারো। কিন্তু যদি তুমি ভালো মার্ক পেতে চাও, ভালো স্কুলে পড়ে থাকো, ভালো স্টুডেন্ট হও, তাহলে অবশ্যই কি করবে, ডিটেলস সহ লিখে দিবা। এরপর হচ্ছে কি সমান শ্রদ্ধা ও ভালোবাসা, আমি তাকে অন্য সকল সহপাঠীর মতো কি শ্রদ্ধা বা সম্মান ও ভালোবাসা করব। এবং কি ধৈর্য সহকারে কথা শোনা, তার কথা ধৈর্য সহকারে শুনবো এবং বোঝার চেষ্টা করব। অবজ্ঞা না করা, তার কোনো অসুবিধা বা চাহিদা নিয়ে অবজ্ঞা না করা, অবজ্ঞা না করে আমি তার প্রতি সদয় ও সহানুভূতিশীল হব, অর্থাৎ কি সে যদি কোনো কিছু চায়, অনেক সময় দেখা যায় যে যারা একটু দুর্বল প্রকৃতির স্টুডেন্ট অথবা বিশেষ চাহিদা সম্পন্ন তাদেরকে আমরা কি করি, নেগলেক্ট করে থাকি, এই কাজটা করা যাবে না। তারপর সবার সঙ্গে মিশতে সাহায্য করা, আমি তার জন্য পরিবেশ তৈরি করব যাতে সে কি সবার সাথে সুন্দরভাবে মিশতে পারে। বন্ধুরা দেখবা যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি হয় তাদের যে কোনো একটা সাইড কিন্তু খুব ভালো হয়, তাদের হচ্ছে এক্সপিরিয়েন্স আমাদের চেয়েও কি অনেক, বা তারা এক্সপার্ট হয় আমাদের চেয়ে অনেক বেশি যে কোনো একটা সাইডে, অর্থাৎ
সেই সাইটটাকে তোমাকে খুঁজে বের করতে হবে, তুলে ধরতে হবে। এবার এরপরের পয়েন্টটা হচ্ছে ভালো আচরণ। তার সাথে সদয় ও সহানুভূতিশীল আচরণ করতে হবে যেন সে ভালো অনুভব করে। বন্ধুরা, এই ছিল মূলত আজকে আমাদের আয়োজন। যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আপনারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।